আপনারা চলে এসেছেন। আসলে আজ আমরা একটা ইন্টারভিউ নেব। না, আমরা নয়, শুধু আমি। ওই দেবদীপকে দিয়ে কি হবে? হ্যাঁ, কি হবে? ও কি করে? আমি তাও না একটু স্ক্রিপ্ট লিখি, অ্যাক্টিং করি। ও কি করে? ওই অ্যাক্টিং করে, ওই একটু ক্যামেরা সামলায় আর একটুখানি এডিট করে ছেড়ে দেয়। ওকে দিয়ে আর কিছু হবে না, ওইসব এডিটার আমাদের লাগবে না। তাই আমরা আজকে একটা নতুন এডিটার খুঁজছি। তো চলো ইন্টারভিউ শুরু করা যাক। দেখুন, ইন্টারভিউ আর কি নেব? আপনি যখন এসছেন আমরা বুঝতে পেরেছি আপনি এইটার জন্য ইন্টারভিউ দিতে এসছেন। তো আপনাকে কিছু সাধারণ জ্ঞানের কোশ্চেন করব। তো বলুন তো, আজাদ হিন্দ ফৌজ কে তৈরি করেছিল? সুভাষচন্দ্র বোস। গুড। তো আপনি একটি স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন। অনেকেই তো আছেন, যেমন মহাত্মা গান্ধী। ইমপ্রেসিভ। তো বলুন, আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? 1946 সালে, হব করে 1947 সালে। বাহ, ভেরি গুড। তো আপনি বলুন, আমাদের মহাকাশে কতগুলো নক্ষত্র আছে? এখনো জানা যায়নি, তবে গবেষণা চলছে। আপনার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, আপনি এখন আসতে পারেন। আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। ও দাদা, হ্যাঁ একটু শোনেন, এদিকে আসুন। হ্যাঁ বলুন। বলছি যে আপনি ইন্টারভিউ দিতে গেছিলেন তো? হ্যাঁ। পেরেছেন সব? হ্যাঁ চাকরি হবে? হ্যাঁ হবে মনে হয়। হ্যাঁ বলছি, আমার না একটু চাকরিটা দরকার। হ্যাঁ। বলছি একটু প্রশ্নগুলো বলেন না। হ্যাঁ, প্রশ্ন তো মনে নেই, তবে উত্তরগুলো মনে আছে। আচ্ছা তাই বলেন। প্রথমটা হলো সুভাষচন্দ্র বোস, আর দ্বিতীয়টা হলো অনেকেই তো আছেন, যেমন মহাত্মা গান্ধী। আচ্ছা, তৃতীয়টা হলো ওই 1946 সালে, হব করে 1947 সালে। আর চতুর্থটা হলো এখনো জানা যায়নি, তবে গবেষণা চলছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ 1 minute later. হ্যাঁ, তো বলুন আপনার নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, ও আচ্ছা। তা আপনার বাবার নাম কি? হ্যাঁ অনেকেই তো আছেন, যেমন মহাত্মা গান্ধী। ও আচ্ছা। তা আপনি কবে জন্মেছেন? 1946 সালে, হব করে 1947 সালে। এই এই কি কি আপনার মাথা ব্যথা ঠিক আছে তো? এখনো জানা যায়নি, তবে গবেষণা চলছে। আর গবেষণা করে কোনো লাভ নেই, আপনার মাথা শিওর খারাপ, আমি বলে দিচ্ছি। আরে আমার ভাল লাগছে না, ইন্টারভিউ আমি করবো না। আমি কুমির দেখতে গেলাম, ধুর।